গিয়া যখন কাফেররা মারতেছিল নবীজিকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের বলতে, কাফেররা শুনো, এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অবস্থার মধ্যে রাখেন, হাজার হাজার পাথর তোমরা মারতে পারো, আল্লাহ পাকের নামটাকে উচ্চ আওয়াজে বলতে আমি 1 সেকেন্ড পরিমাণ দ্বিধাবোধ করব না। দারুল দেওবন্দের 3 নম্বর শিক্ষা, এলায়ে কালিমাতুল্লাহ। প্রত্যেকটা স্তরে, সমাজের প্রত্যেকটা স্থানে আল্লাহর কথাগুলোকে উঁচু করে দিতে হবে। কার কথা বলেন? আল্লাহর কথা কি করতে হবে? উঁচু করতে হবে। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাইখা ইসলাম গ্রহণ করেছে, তখন ছিল তিনি উমাইয়া ইবনে খলফ এর গোলাম। উমাইয়া ইবনে খলফ ছিল কাফের। বেলাল যখন রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, তখন এই বেলালকে উমাইয়া ইবনে খলফ 4টা শাস্তি দিয়েছে। করা শাস্তি বলেন? যত শাস্তি দিছে এর মধ্যে 4টা শাস্তি উল্লেখযোগ্য। প্রথম শাস্তি, সে উমাইয়া, কাফের উমাইয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে কুকুর মারালে দেখবেন গলায় রশি লাগাইয়া টাইনা নিয়ে একটা নিকৃষ্ট স্থানে ফেলে দেয়। এ উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে একেবারে একটা রশি ভাইদা বেলালকে টানতেছে। টানার পরে বেলাল এই কষ্ট সহ্য করার সাথে বেলাল বলতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া যখন দেখলেন বেলাল আল্লাহর নামটাকে যত টানে তত উঁচু আওয়াজে বলে, সুবহানাল্লাহ। কি আওয়াজে বলে বলেন? যত টানে তত উঁচু আওয়াজে বলে। তখন উমাইয়া মনে করছে, আরে বেলাল রে হয়তো রশিয়ে টানতেছি, ব্যথা পায় না, তাহলে আমরা একটা কাজ করি, বেলালের বুকের ভিতরে পাথর চাপা দিয়ে দেই। একেবারে বিশাল এক পাথর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে রাইখা দিছে, রাইখা টানতেছে। এবার বেলাল আগে যদি 20% আওয়াজে বলতো আল্লাহ, এবার পুরা 100% আওয়াজে বলে আল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলেন না কথা? কি বলতেছে বলেন? আল্লাহ টানতেছে। এবার যখন দেখতেছে না কাজ হচ্ছে না, তখন সে চিন্তা করলো মক্কার মধ্যে সবচেয়ে রৌদ্র কখন পড়ে? দুপুরবেলা। এই দুপুরবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি দিয়ে আর বুকের মধ্যে পাথর চাপা দিয়ে এবার ধরে রাখছে। আরবের বালু উত্তপ্ত, বুঝেন নাই? মাছ যে বাজি করে মহিলারা মাসুনদানি দিয়া একে বালা করে মাথারে চাপ দেয়, চিস করে উঠে, যাতে মাথাটা বেশি করে বাজা হয়। কথা বুঝেন নাই? ঠিক সেম ভারী পাথর দিছে যাতে করে বেলালের পিঠগুলা গরমের তাপে উত্তপ্ত হয়ে বেলাল ইসলাম ছেড়ে দেয়। যখন এই কাজটা করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তখন আর আওয়াজে আল্লাহ 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 আহাদ আহাদ, একেবারে স্পষ্ট উঁচু আওয়াজে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ এক। উমাইয়া মনে রাখ, তোকে আমি কখনো খোদা মানবো না, মূর্তিরে কখনো আল্লাহ বলতে পারি না, আমার আল্লাহ এক। আল্লাহর কথা স্পষ্ট আওয়াজে বলে দিলাম। এরপরে যখন দেখলে এরপরেও বেলাল গরিব, গুলাম, কালো, কুশ্রী ইসলাম ছাড়তেছে না, তখন রাত্রেবেলা বেলালের 2 হাতকে শিকল দিয়ে বাঁধছে, পা-গুলারে শিকল দিয়ে বাঁধছে, পুরা শরীরে শিকলের আঘাত কইরা এরপরে বলছে, এই বেলাল, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, আর ইসলামকে না ছাড়লে তোমাকে আমি ছাড়বো না। তখন বেলাল বলছে, আরে কাফের বাচ্চা, কাফের, তোর এই 2 আনা কষ্টের জন্য আমি আমার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম ইসলামকে ছাড়তে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারি না। বুঝেন নাই? আচ্ছা, খাইছেন কোন সময় ফিরা? খাইছেন? যারা ইসলামের কথা বলে এত সুখে থাকার পরেও যারা ইসলামের কথা বলে এদের বিরুদ্ধে আমরাই ষড়যন্ত্র করি। আমরাই। কাফেররা করলে মনটাকে বুঝতে হইতো যে কাফেররা বুঝে না, তারা ষড়যন্ত্র করে। মুসলমানের বাচ্চা কেমনে বলে যে হক কথা আসতে বলেন? মুসলমানের বাচ্চা কেমনে বলে মেহারে হক কথা ছেড়ে দেন? মুসলমান বাচ্চা কেমনে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন বেলালকে এই উমাইয়া এই পাথর দিয়া বেতের আঘাত চাবুক দিয়া মারতেছে। আবু বকর বলছে, উমাইয়া কত টাকা এর মূল্য? উমাইয়া বলছে, এত টাকা। আবু বকর সিদ্দিক বলছে, টাকা দিলাম, বেলালকে আজাদ করে দাও। বেলাল কি করে দাও? আজাদ করে
দাও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে গেলেন, গিয়ে নবীজি দেখে নবীজির আগে জান্নাতের ভিতরে একটা হাঁটার আওয়াজ পাওয়া যায়। রসুল বলছে তুমি কে? কানা বেলাল। আমি কে বলেন? বেলাল। দুনিয়াতে আল্লাহর রসুল এই কষ্ট সহ্য করার কারণে বেলালকে পুরস্কার দিয়েছেন, বেলাল আজ থেকে তুমি মসজিদে মুয়াজ্জিনের মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বিনিময় দিয়া এই মুয়াজ্জিন কিনা যায় না, ইমাম কিনা যায় না। বেলাল আমি তোমারে ক্রয় করলাম, আজ থেকে তুমি পুরা মক্কার মধ্যে স্পষ্ট আকারে আল্লাহর কথাকে উঁচু কণ্ঠে তুমি বলবা। বুঝেন নাই? আল্লাহর কথা কি করতে বলবো বলেন? উঁচু কণ্ঠে বলবা। এখানে ছোট্ট একটা ব্যাখ্যা আমি করি, সেটা হলো যে যারাই যে সমস্ত মসজিদের মধ্যে ইমামরা উঁচু আওয়াজে কথা বলে, এ সিন্ডিকেট আমেরিকার ডলার খাউন না, এরা নিশ্চিত ইমামদের বেতন কমাইয়া দেয়। কাদের বেতন কমাই দেয় বলেন? মুয়াজ্জিন পুরা এলাকার মধ্যে মাইক দিয়া, একেবারে ভালো মানের মাইক দিয়া আল্লাহু আকবার ধ্বনিটা প্রত্যেকটা ঘরে পৌঁছে দেয়, মুয়াজ্জিনদের বেতন কম। অপরাধ কিটা? অপরাধ কি বলেন? আল্লাহর কথা তুমি কি জন্য বলো? অপরাধ কি বলেন? কথা কন না আপনার। অপরাধ কিটা? কথা কন না, কামিয়ে বেতন বাড়ানো লাগবো? অপরাধ কি? আল্লাহর কথা তুমি কি জন্য বলো? তুমি আজান ছেড়ে দাও, তুমি অন্য কাজ করো, আমরা 10 টাকা 20 টাকা দেবো, কিন্তু সাবধান, আজান দেওয়া মুয়াজ্জিন তোমার বেতন আমরা বাড়াইতে পারবো না। বুঝেন নাই? এটাই সিস্টেম। আজকে যদি আপনারা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়িয়ে দেয়, আগামী প্রজন্ম ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, সকলের ছেলেগুলোকে মাদ্রাসায় পড়াবে। কি জন্য? মাদ্রাসায় পড়লে বেতন ভালো পাওয়া যায়, আমার সন্তান দুনিয়াতে ভালো করে চলতে পারবে। এখন কমাই দেয় কি জন্য? মাদ্রাসায় পড়লে কি করে খাইব? মুয়াজ্জিনের বেতন কত, ইমামের বেতন কত, ফকিন্নি। এই জন্য মাদ্রাসায় পড়েন। অপরাধ কিটা? তুমি মেহরাবে কি জন্য উঁচু কণ্ঠে কথা বলো, আর তোমার মুয়াজ্জিনকে জন্য উঁচু কণ্ঠে সমাজে আযান দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দেয়। আবু বকর সিদ্দিক এর জবাব দিয়েছেন, হে উমাইয়া, বেলাল আল্লাহু আকবারের ধ্বনিকে পুরা মক্কার ভিতরে বিজয় করে দিল। উঁচু আওয়াজে বলল, উমাইয়া তোমার গোলাম বেলাল, বেলালকে তুমি কয় টাকার বিনিময়ে ক্রয় করবা? আবু বকর মুসলমান, উমাইয়া কাফের। মনোটিয়া কম চাইছে না বেশি চাইছে বলেন? কি চাইছে? বেশি চাইছে। আমি একজন হিন্দু লোকের থেকে বিভিন্ন কাজ করো মানুষে করাই, ফার্নিচারের দোকান ওনার, তো উনাকে আমি খুশি হইয়া 100-200 টাকা বকশিস দিই। তা আমি আমার উস্তাদকে বললাম, হুজুর লোকটা ভালো। হুজুর বলছে, আবু সালে বেঈমান কখনো ভালো হয় না। বলেন বেঈমান কি হয় না? কাফের বেঈমান কখনো ভালো হয় না। এটা মনে রাখবেন। কাফের বাচ্চা, বেঈমানের বাচ্চা কর্ষিন কালো মুসলমানের সাথে আপোষ করবে না। এরা বুঝাইব, ভাইয়া কলিজা গাইটা দিয়ে দেয়, ভিতরে কিন্তু মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। মুসলমানের বিরুদ্ধে আপনি একটা কাফের দেখাইতে পারবেন না যে প্রকৃতপক্ষে মুসলমানকে কলিজা থেকে ভালোবাসে। একজনকে দেখাইতে পারবেন না, একজন, কেউ না। হয়তো আপনি সমাজের নেতা, এলাকা সালাম মুস্তাফা হাই এলো শেষ, কিন্তু ভিতরে কি করে আপনারা ঘৃণা করে। মুসলমান কেউ দেখতে পারে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, বেলাল তোমারে আর কি দিয়ে আমি উপহার দেব? আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাকে জান্নাতের ভিতরে উঁচু স্থান দান করবে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন সকল। আমিন।